বিতর্কে কংগ্রেস সভাপতি। এবার নেতাজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মারাত্মক ভুল করলেন রাহুল গান্ধী। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কংগ্রেস সভাপতি দাবি করলেন নেতাজির মৃত্যু হয়েছে। টুইটে তার পোস্ট করা ছবিতে নেতাজির জন্মদিনের পাশাপাশি লেখা রয়েছে তার মৃত্যুদিনও। কি প্রমাণের ভিত্তিতে এই দাবি করেছেন কংগ্রেস সভাপতি, নাকি এটা নেহাতেই কোনো অনিচ্ছাকৃত ভুল? এই নিয়ে এখন তুঙ্গে বিতর্ক। ফের বিতর্কে কংগ্রেস সভাপতি। এবার নেতাজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মারাত্মক ভুল করলেন রাহুল। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কংগ্রেস সভাপতি দাবি করলেন নেতাজির মৃত্যু হয়েছে। টুইটে তার পোস্ট করা ছবিতে নেতাজির জন্মদিনের পাশাপাশি লেখা রয়েছে তার মৃত্যুদিনও। প্রসঙ্গত, নেতাজির মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো দিনক্ষণের ঘোষণা করেনি ভারত সরকার। এই নিয়ে একাধিক তদন্ত হওয়ার পরও নেতাজির অন্তর্ধান নিয়ে রহস্য থেকে গিয়েছে। এক পক্ষ মনে করে তাইহুকু বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার, তবে অনেকেই বিশ্বাস করেন এই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি, তিনি অন্তর্ধানে ছিলেন। এদিকে সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে গিয়ে একইভাবে জন্মদিনের পাশাপাশি মৃত্যুদিন উল্লেখ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু। বোঝাতে চাইলেন 1945-এর 18ই আগস্ট বিমান দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে সুভাষচন্দ্র বসুর। ঘটনার 7 দশক পরেও যার কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি, ফলে এখনও নেতাজির মৃত্যু নিয়ে দেশবাসী তথা বিশ্ববাসীর মনে রয়েছে প্রবল রহস্য। কিন্তু এক টুইটের সাহায্যে সেই রহস্যে ইতি টানার চেষ্টা করলেন এই বিজেপি নেতা, যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে বিতর্ক। অনেকের দাবি, কংগ্রেস শুরু থেকেই বিশ্বাস করে যে ওই বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে নেতাজির। 1946 সালে খোদ বল্লভভাই পেটেলও একথা জানিয়েছিলেন। মোরারজি দেশাই প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীনও এই একই বয়ান দিয়েছিলেন। কিন্তু নেতাজির মৃত্যু রহস্যের এখনো সমাধান হয়নি। এ নিয়ে তৈরি হয়েছে কমিশনও। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এখনো দেশ নায়কের মৃত্যুর কোনো ঘোষিত তারিখ নেই। তাহলে কিভাবে এহেন বিতর্কিত টুইট করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু? তবে কি কংগ্রেসের মতোই তিনিও একই মত পোষণ করেন? সেই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।